অভয়ার আত্মার শান্তির কামনায় রাধা অষ্টমী উপলক্ষে ভাগবত পাঠের অনুষ্ঠান গাজলের করলাভিটা এলাকায়। ভাগবত পাঠ অনুষ্ঠান চলবে ভাগবত জয়ন্তী পর্যন্ত। গাজল করলাভিটা এলাকা থেকে মাতৃমণ্ডলী সংগঠনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পাশাপাশি গাজলের ঐতিহ্যবাহী কালীদিঘি থেকে অধিবাসের জন্য জল আনা হয়। বর্ণাঢ্য এই ধর্মীয় শোভাযাত্রায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েকজন রাধা সেজে এই শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করেন, এগিয়ে চলেন। আগামী 7 দিন ধরে চলবে ভাগবত পাঠের অনুষ্ঠান। আশা করা যাচ্ছে ভক্তদের সমাগম হবে কয়েকদিন ধরে। আরজি করের ঘটনাতে কেন্দ্র করে অভয়ার মৃত্যুতেই শোক বার্তা রয়েছে তাদের। তার আত্মার শান্তি কামনা করার জন্য ভাগবত পাঠের মধ্য দিয়ে প্রার্থনা করবেন সংগঠনের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের সভাপতি দীপক ঘোষ কি জানালেন শোনাবো। প্রতি বছরের মতো এবছর এই ধর্মীয় ভাগবত পাঠের আয়োজন করা হয়, কিন্তু এবছর রাধা অষ্টমীকে সামনে রেখে ভাগবত পাঠের আয়োজন। অভয়ার আত্মার শান্তির জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে 7 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। আমরা চাই আর কোনো মায়ের কোল যেন খালি না হয় এবং পাশাপাশি অভয়ের উপর যে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বলছেন সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এটা ভাগবত সপ্তাহ হিসাবে আয়োজন রাধা অষ্টমীর দিন থেকে আমাদের শুভারম্ভ। তার অধিবাস এই ভাগবত পাঠটা কেন? ভাগবত পাঠটা অ্যাকচুয়ালি আমাদের যে অভয়ার যে মৃত্যু, আরজি করের যে ঘটনা, ঠিক তারই একটা আত্মার শান্তি কামনায় আমরা মা বোন ভাই বোন সকলেই মিলে একটা আয়োজন করলাম, যেন সেই মহিলাটা বা বোন হোক মা হোক যেই হোক তার যেন আত্মার শান্তি হয়। ভগবান তাকে সদ্গতি করুক, তার আত্মার শান্তির কামনায় আমরা এই ভাগবত পাঠের আয়োজন করি। কি চাইছেন? দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুষ্কর্ম করতে কেউ সাহস না পায়। আগামী দিনে যেন আমাদের একটা সুন্দর ভালো প্রকৃত পরিবেশ তৈরি হোক, সকলে মিলে যেন আমরা মিলেমিশে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে ভালোভাবে সম্প্রীতি বজিয়ে রেখে চলতে পারি। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ। কি পদে আছেন? আমি এই উৎসবের সভাপতি। আমাদের এই মাতৃমণ্ডলী থেকে ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে। মূলত রাধাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানটি করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রতিবাদের সূত্রটাও রয়েছে। এই যে আরজি করে ঘটনাটা ঘটে গেছে, আরজি করে ঘটনাটা ঘটে যাওয়ার জন্য যেহেতু একটা বোন বা মা বা একটা মহিলা যারই সম্মানই হোক না কেন, সেই সম্মানের দিক থেকে আমরা তাকিয়ে তার আত্মার সদ্গতির জন্য সমস্ত গাজলবাসী যত মাতৃমণ্ডলী সবাই একত্রিতভাবে ওই অভয়ার আত্মার সদ্গতির উদ্দেশ্যে ভাগবত সপ্তাহের আমরা আয়োজন করেছি। 7 দিন ব্যাপী 6টা থেকে 10টা প্রতিদিন ভাগবত সপ্তাহে ভাগবত পাঠ। এই কাল রাধাষ্টমীর দিন থেকে শুরু হবে এবং ভাগবত জয়ন্তীর দিন ভাগবত অন্তিম দিবস। অভয়ার উদ্দেশ্যে বলছি, যেহেতু মাতৃমণ্ডলীরা করছেন আর অভয়া আমাদের বুক থেকে চলে গেছে, সে তো একটা মেয়ে মানুষই। মাই বলুন বোনই বলুন যাই বলুন না কেন, আমাদের সংসার থেকে একটা মেয়ে চলে গেছে অল্প বয়সে, তার আত্মার সদ্গতির জন্য আমরা এটা আয়োজন ভাগবতের আয়োজন করি। কি নাম আপনার? বিশ্বরূপ চক্রবর্তী।